নতুন সরকার চাঁদাবাজি ও দলীয় দখলদারিত্ব বন্ধ করতে পারবে কি? চাঁদাবাজদের নির্দিষ্ট কোনো দল নেই, চাঁদাবাজরা দলের আশ্রয় নেয়। তাহলে চাঁদাবাজরা কোন দলের আশ্রয় নেয়? চাঁদাবাজরা ক্ষমতাশীল দলের আশ্রয় নেয়। যে দল যখন ক্ষমতায় থাকে, চাঁদাবাজরা সে সকল দলের নেতাদের আশ্রয় প্রশ্রয় তারা চাঁদাবাজিটা করে। এখন একজন এমপি যদি মনে করে তার এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, আমি আপনাকে লিখে দিতে পারি তার এলাকায় চাঁদাবাজি হবে না, তাহলে যে সরকারই নির্বাচিত হোক, যে সরকারি নির্বাচনে আসুক, সেই নির্বাচিত সরকার যদি চাঁদাবাজি বন্ধ করতে চায় তাহলে ওই সরকারকে সবার আগে উদ্যোগ নিতে হবে। কেননা ওই সরকার তো তখন ক্ষমতায়। ওই যে আপনাকে বললাম, সকল চাঁদাবাজরা ক্ষমতাশালী দলের কাছাকাছি চলে যায়। এমপি মন্ত্রী যখনই হয়ে যায় কেউ, তাদের চারপাশে একটি শ্রেণী তৈরি হয়, তাদেরকে আমি বলি চামচা শ্রেণী। এই শ্রেণীটা, এই বলয়টা এতটাই স্ট্রং, ওই এমপি চাইলেও জনগণের কাছে যেতে পারে না। এবং ওই চামচা শ্রেণীটা এমনভাবে এমপিদেরকে পাম দেয়, এমনভাবে এমপি মন্ত্রীদেরকে তেল দেয়, এমপি মন্ত্রীরা মনে করে পৃথিবীর সবাই অন্যায় করতে পারে, বাট তারা অন্যায় করতে পারে না। সেই শ্রেণী থেকে ভবিষ্যৎ প্রতিনিধিদেরকে সতর্ক থাকতে হবে। আপনি যদি পাম দেন, আপনি যদি তেল দেন, সেই পাম এবং তেল যে আসলে আপনার জন্য ক্ষতিকারক, এইটা নেতাদেরকে বুঝতে হবে। নেতাদেরকে সত্যিকার অর্থেই জনগণ যারা, তাদেরকে বুঝতে হবে তাদের চোখের সামনে ঘোরা 2, 4, 5, 10 জন যারা তাদেরকে সবসময় তেল দিচ্ছে, পাম দিচ্ছে, তারা মানেই পুরো আসনের জনগণ না। নির্বাচনী প্রচারণার জন্য যখন আপনার সাথে অনেকের পরিচয় হচ্ছে, এখনই সময় প্রত্যেকটা জায়গা থেকে কিছু নাম্বার আপনি কালেক্ট করে নিজের মোবাইলে সেভ করে রাখেন। যখন আপনি নির্বাচিত হবেন, আপনি ফোন দিবেন যে আসলে সমস্যা কি। তখন ওই জনগণই নির্ভয়ে নির্দ্বিধায় একটা জিনিস বলবে যে এই 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 সমস্যা আমাদের আসনে, আপনি ঠিক করেন। তখন জনপ্রতিনিধি যতই খারাপ হোক না কেন, জনপ্রতিনিধি কিন্তু ওই কাজগুলো ঠিক করে দিবেন। কেন ঠিক করে দিবেন? কেননা আগামী 5 বছর পরে আবার কিন্তু এই জনগণের মুখোমুখি আপনাকে হতে হবে। তো আপনি জনগণের সংস্পর্শে যদি থাকেন, তাহলে আপনি সমস্যাগুলো জানতে পারবেন, সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারবেন। তাই আমি জনপ্রতিনিধিদের কাছে আকুল আবেদন জানাবো, আপনি আপনার আসনে জনগণদের কাছাকাছি থাকেন। অন্যথায় আপনারকে কেন্দ্র করে, আপনাকে বলয় দিয়ে যে একটা শ্রেণী তৈরি হবে, চামচা শ্রেণী, তেলমারা শ্রেণী, পাম দেওয়া শ্রেণী, সেই শ্রেণীর পরে আপনি কিন্তু ওই শ্রেণীকে ভেঙে জনগণের কাছে আর আসতে পারবেন না। 5 বছর পরে কিন্তু অনেক খারাপভাবে আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হবে। তখনই চাঁদাবাজি না, যে কোনো ক্রাইম ঠেকানো সম্ভব যখন জনপ্রতিনিধি জনগণের সংস্পর্শে থাকবে।